নচিকেতা তিনি সাক্ষাৎ যমের কাছে চেয়েছিলেন মৃত্যুর রহস্য জানান। উনি মৃত্যুকে জয় করবার জন্য মৃত্যুর রহস্যকে জানতে চাইলেন। বললেন, তোমাকে আমি এই ভূমণ্ডলে একটি রাষ্ট্র দিয়ে দেব, রাজ্য দিয়ে দেব, স্বর্গের দেবতার পদ দিয়ে দেব, ঐশ্বর্য সামর্থ্য সবই পাবে তুমি, কিন্তু মৃত্যু রহস্য জানতে চেয়েও না। তখনই নচিকেতা বলেছিলেন, স্ত্রী পুত্র এই অনিত্য কাল কবলিত সংসারের যা কিছু তা অনিত্য, তা ধ্বংস কবলিত বিনাশশীল। আমি চাই এই জন্ম মৃত্যু জরাব্যাধি কবল হতে জীব কি করে নিষ্কৃতি পায়, সেই মৃত্যুর রহস্য আমাকে জানান। আমরা এইভাবে চাইতে পারি তো? এই জন্য শ্রেয়কে চান, প্রেয় নয়। আমি একটু আগে বলছিলাম, এখন আপনাদের প্রত্যেকের যদি একটা আমলকি ফল দেয়া হয় না, এটা কষ প্রধান। প্রথমে চিবাতে ভালো লাগবে না, কিন্তু যত চিবাবেন তত রস আপনার শরীরের পক্ষে মহান উপকারী, এবং শেষের দিকে এসে দেখবেন মিষ্টি একটা স্বাদ পাচ্ছেন। অর্থাৎ আপাত যা সুখকর মনে হয়, পরে যা দুঃখকে ডেকে আনে, ধ্বংস ডেকে আনে, এটি হলো প্রিয়, আপাত প্রিয়। আমলকির বদলে যদি গোটা একটা মিষ্টি দেয়া হয় আপনাকে, এটি পেতে প্রথমেই ভালো লাগবে, কিন্তু মিষ্টির পরিণাম তো ভালো না, সুগার বাড়িয়ে দেবে। এই জন্য সংসার, অর্থবিত্ত, যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠা, এগুলি ভালো লাগে, কার না ভালো লাগে, কিন্তু এগুলো স্থায়ী নয়। আর আমাদের জীবন তো মৃত্যু কবলিত। এই জন্য শ্রেয় হলো ভগবানকে চাওয়া, ভজনকে চাওয়া। একটু আগে বলছিলাম, আপনার কাছে 2 লাখ টাকা আপনি আজকে পেয়েছেন, ব্যবসায় মুনাফা হয়েছে, 2 লাখ টাকা গুনতে কারো অলসতা হয়? নিজের টাকা। কিন্তু ওই সময়টা যদি আপনাকে হরিনামের মালা দিয়ে বলা হয় জপ করুন, আমার মতো অনেকের তখন রুচি হবে না, কিন্তু টাকা গুনতে রুচি হবে। কারণ অনাদি জন্ম, অনাদি কাল ধরে আমরা এই প্রেয়কে চেয়েছি, শ্রেয়কে চাইনি, যা আপাত মধুর পরিণামে বিধ্বংসী। এটা সাধুসঙ্গ না হলে, ভগবত কৃপা না হলে, বিবেকের উদয় না হলে আমরা শ্রেয়কে কখনো চাইব না। কারণ সব ধ্বংসের যে মৃত্যু, তা আমাদের সম্মুখে অপেক্ষামান। এই মৃত্যু, একটা ঘটনা মনে পড়ে, মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী। একটা অপূর্ব দৃষ্টান্ত স্মরণে এলো। কৃষ্ণদ্বৈপায়ন ভগবান বেদব্যাসের শিষ্য ছিলেন, তার নাম দাস। তিনি নিষ্কিঞ্চনভাবে শ্রী গুরুদেবের অনুরাগে সেবা করতেন। হঠাৎ এই দাসের মনে একদিন প্রশ্ন জাগলো, আপনি তো ভগবানের জ্ঞানমূর্তি, জ্ঞানাবেশ অবতার, আপনি কৃপা করে বলুন না আমার মৃত্যু কখন হবে? ব্যাসদেব স্মিত হেসে বললেন, এইসব চিন্তা না করে অবশ্যম্ভাবী মৃত্যু একদিন আসবে, ওই চিন্তা ছেড়ে দিয়ে ভগবানকে স্মরণ করো। ব্যাসদেব বলছেন, কিন্তু কোথায় জানি ওর মনের মধ্যে এই জিজ্ঞাসা লেগেই রয়েছে। আপনি সমর্থবান, আপনি ত্রিকালজ্ঞ, আপনি ভগবানের জ্ঞানমূর্তি, কৃপা করে বলুন আমার মৃত্যু কবে? যখন বারবার শ্রী গুরুদেবকে এই একই প্রশ্নে জর্জরিত করছেন, তখন বললেন, মৃত্যু দেবতার কাছে চলো। আমি বলতে পারবো না, মৃত্যু তো মৃত্যু দেবতাই জানে। মৃত্যু দেবতা যমের কাছে গিয়ে বলছেন, আমার এই শিষ্য দাসের মৃত্যু কবে, আপনি একটু গণনা করে বলে দিন। বললেন, দেখুন আমিও আজ্ঞাবাহী কারো দাস, বিধাতাই তো মৃত্যু নির্ধারণ করেছেন, আমি কেবল ভূমিকা রাখি, আমি মৃত্যুদাতা নই। তো এই উত্তর জানার জন্য আপনি আপনার শিষ্যকে নিয়ে চলুন বিধাতার কাছে যাই। ব্যাসদেব, দাস, যমদূত সাক্ষাৎ ভগবানের চরণে গিয়ে নিবেদন করছেন, প্রভু আমার এই শিষ্য তার মৃত্যুক্ষণকে জানতে চাইছে, কৃপা করে আপনি ওকে জানান ওর মৃত্যু কখন। ভগবান হাসছেন, হেসে হেসে বলছেন, আমি মনে করেছিলাম তোমার মতো সমাপ্ত গুরুদেবের যে সেবক প্রাণ ঢালা সেবা করে সে দীর্ঘদিন বেঁচে থাকুক, কিন্তু এখন দেখছি ওর মৃত্যুকে সাথে নিয়েই এসেছে আমার কাছে। আমি চেয়েছিলাম ও দীর্ঘদিন বেঁচে থেকে তোমার সেবা করুক, এই জন্য আমি ওর মৃত্যুটা নির্ণয় করেছিলাম 4 জন ব্যক্তি যখন একত্রিত হবে তখন ওর মৃত্যু হবে। সেই 4 জনের এক হলো ব্যাসদেব, তুমি, ও, দাস এবং যমদূত এবং আমি ভগবান। এই 4 জন যেখানে একদিন একত্রিত হবে সেইখানেই ওর মৃত্যু হবে। আমি জানি এই 4 জন সহসা এক জায়গায় হবে না, কিন্তু এখন দেখছি 4 জনই আমরা এক জায়গায়, এই ক্ষণেই ওর মৃত্যু হবে। হলেও তাই। ব্যাসদেব বললেন, এই জন্য মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও তুমি ভগবানকে স্মরণ করো। মৃত্যু যখন আসবে তাকে বরণ করে নিও,
কিন্তু মৃত্যু হবে এই চিন্তা করে চিন্তিত না হয়ে ভগবানকে স্মরণ করো। এই জন্য ভগবৎ স্মৃতি এটি যদি না হয় আমাদের ক্ষতি হয়ে যাবে। ভাগবত বলছেন, সা হানি তৎসিদ্রম সচমহ সচ বিভ্রম যৎ মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তায়েদ। খুব ধ্যান দিন, যে মুহূর্তে আমরা ভগবানের স্মরণকে, মননকে, চিন্তনকে, শ্রবণ কীর্তন স্মরণকে বিস্মৃতি হয়ে যাব, ভুলে যাব, তখন আমাদের জীবনে হানি হবে, ক্ষতি হবে। এ কি আমাদের উপলব্ধিতে আসে মাদিশ জীবের? যে ভগবৎ স্মরণ হলো না, তখনই ক্ষতি হয়ে যাবে, হানি হবে। সেই হানিটা কি জানেন? ছিদ্রম। ঘরের দুয়ার জানালা রুদ্ধ, বন্ধ, কিন্তু জানালার ওই ভোমরের ছিদ্র করা ছোট্ট গোবক্ষের মতো ছিদ্র দিয়ে সূর্যের আলোটা দেখবেন ওই অন্ধকার বদ্ধ ঘরের ভিতরে কিভাবে আলোর সমাবেশ ঘটায়। ওই যে জানলা দরজার ছিদ্র আছে না, গোবক্ষের মতো, ওর মধ্যে দিয়ে সূর্যের কিরণটা এত তেজক্রিয় হয়ে ঘরে প্রবেশ করে, খালি চোখে ঘরের স্তরণগুলো দেখা যায় না, ওই সময় দেখা যায় ওই আলোর মধ্যে। তো যেই ভগবানকে ভুলে গেলেন, তার স্মরণ মনন চিন্তন, তখনই আপনার জীবনে একটা ছিদ্র হয়ে গেল। এই ছিদ্রটা হলো নিঃশ্বাসের সাথে, লোমকূপের সাথে আপনার ভিতরে অপবিত্র অশরীরী কোনো ভোগের চিন্তা আপনার ভিতরে ঢুকে যাবে। এই যে ছিদ্র দিয়ে যেমন সূর্যের কিরণ ঢুকছে, শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবাজি মহারাজ বলেছিলেন, এই জগতে শূকর কুকুর মরে গেলে, মশামাছি মরে গেলে ওদের আত্মার ঊর্ধ্বগতি হয় না। ওরা এই ভূ জগৎ ছেড়ে ওপরের স্তরে যেতে পারে না। শূকর কুকুর মরলে, মশা মাছিগুলো মরলে ওদের আত্মা ঊর্ধ্বগামী হতে পারে না। খুব ধ্যান দিয়ে শুনুন, ওই অশরীরী অপবিত্র আত্মঘাতী আত্মহত্যাকারী অতি পাপীর আত্মাগুলো ইথার তরঙ্গে ঘুরে বেড়ায়। যারা ভগবৎ চিন্তা ব্যতীত অসৎ চিন্তা করতে থাকে, ওই অশরীরী অপবিত্র আত্মাগুলো নিঃশ্বাস বা লোমের সাথে আপনার ভেতরে গিয়ে ওদের অবিষ্ট অসৎ কাজগুলো আপনার দ্বারা করিয়ে নেয়। কি করে বোঝাই বলুন তো কথাটা? মানুষ মাঝে মাঝে এমন গর্হিত অবিবেকী কাজ করে, কাজ করার পরে বলে এই কাজ আমার দ্বারা কি করে হলো? আপনার দ্বারা হয়নি। আপনি ভগবানের বিস্মরণ হওয়ায় যে অসৎ চিন্তা করছিলেন, ওই অশরীরী অতৃপ্ত ভোগী আত্মাগুলো আপনার ভিতরে প্রবেশ করে ওদের অবিষ্ট ভোগের কাজ আপনার দ্বারা করিয়ে নেয়। এই জন্য হানি হয়ে যাবে। ভগবৎ স্মরণ সৎচিন্তা না করলে ছিদ্র হয়ে যাবে। ভগবতজি বলছেন, সা হানি সচ ছিদ্রম সচ মোহ। ভগবৎ চিন্তা ভুলে গেলেন তো আপনার জীবনে মোহ বুদ্ধি এসে যাবে, ভোগ বুদ্ধি এসে যাবে। সচ বিভ্রম, আমরা বিভ্রান্তির পথে চলে যাব। যৎ মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তায়েদ। যে মুহূর্তে ভগবানের চিন্তা স্মরণ ভুলে যাবে, সেই মুহূর্তে তোমার ভিতরে প্রবেশ করবে এই ক্ষতি, এই হানি, এই বিভ্রম। এই জন্য দয়া করে ভগবৎ চিন্তা পরায়ণ হন। স্মতব্য, কি বলেছেন? শ্রোতব্য, কীর্তিতব্য, স্মাতব্য, ইচ্ছাত ভয়ম। যদি মৃত্যু ভয়কে দূর করতে চাও, তবে ভগবানের কথা শ্রবণ করো, কীর্তন করো, হৃদয়ে নিত্য নিরন্তর স্মরণ করো, স্মরণ করো। খুব একটি অপূর্ব ঘটনা আপনাদের বলি, যদি হৃদয় দিয়ে শোনেন একটা নূতন পথের সন্ধান পাবেন। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস চলেছেন, মেটো পথ ধরে সেই ভগবানের নিত্য নিরন্তর চিন্তা করতে করতে চলেছেন। দেখছেন বেলগাড়ি আসছে। শরণাতীত সুদূর অতীতে তখন যানবাহনের ব্যবস্থা ছিল গরুর গাড়ি। তো সেই বেলগাড়ি আসতে গিয়ে দেখছে একটা পিপিলিকা ওই বেলগাড়ির চাকায় পিষ্ট হয়ে মরবে না বলে দ্রুত সে দৌড়াচ্ছে। ব্যাসদেব গিয়ে বলছেন পিপিলিকাকে, এই কীটকে বলছেন, তুমি দৌড়াচ্ছ কেন? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, পিপিলিকাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে তো? আপনারা এখানে সকলে বিজ্ঞ, শিক্ষিত, চিন্তাশীল ব্যক্তি। পিপিলিকাকে কোনো প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবে তো? আচার্যরা বলেছেন, ভগবান বা তৎ চরণাশ্রিত কোনো মহাপুরুষ তারা প্রতিটি প্রাণের মনের ভাষা বোঝে। ভগবান এবং তৎ চরণাশ্রিত কোনো তত্ত্বজ্ঞ মহৎ ব্যক্তি পৃথিবীর সব প্রাণীর ভাষা বোঝে। এর কারণ হলো প্রত্যেক প্রাণীর নিজস্ব ভাষা আছে, শুধু শব্দ দিয়ে ভাষা বলতে হয় এমন নয়। পিপিলিকাগুলো ওরা ওদের ভাষায় কথা বলে, ওটা ওরা বোঝে, কারণ প্রত্যেক প্রাণীর নিজস্ব একটা ভাষা আছে। ধ্যান দিয়ে শুনুন,
ভাষা কাকে বলে? আমার হৃদয়ের অনুভূতিটা আপনার হৃদয় প্রকাশের বাহনকে ভাষা বলে। আমার হৃদয়ের ভাবনাটা আপনার হৃদয়ে প্রকাশ করবার যে বাহন, তাকে বলে ভাষা। ব্যাসদেব ভগবানের জ্ঞান মূর্তি, আর পিপীলিকার নিজস্ব ভাষা আছে। এটা কেউ না বুঝলে মহাপুরুষ বোঝেন। কেমন জানেন? শ্রীমান চৈতন্য মহাপ্রভু উদ্দাত্ত মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম নিতে নিতে ব্রজের পথে চলেছেন। ভাবাবিষ্ট মহাপ্রভু রাধাভাবে ভাবিত হয়ে প্রেম বিতরণ করতে করতে মধুর কণ্ঠস্বরে যারা হরিনাম করে তাদের কণ্ঠটা মধুর হতে হয়, যাতে অন্য চিত্তকে আকর্ষণ করে। মধুর মানে গলায় খুব ভালো সুর, এটা নয়, যেন তার কণ্ঠের মধুর ধ্বনি অন্যের চিত্তকে স্পর্শ করে। ভক্তি থাকলে কণ্ঠের আলাদা একটা সৌন্দর্য প্রকাশ হয়। তো মহাপ্রভু স্বয়ং হরিনাম দান করতে করতে চলেছেন, ব্যাঘ্রের গায়ে প্রভুর শ্রীচরণ স্পর্শ হলো। আচ্ছা, বনের হিংস্র সাপত সংকুল ব্যাঘ্র তার গায়ে পায়ে লাগলে ক্ষমা করবে তো? মহাপ্রভুর চোখে ব্যাঘ্রটা যখন চোখ দিয়েছে, মহাপ্রভু দু বাহু তুলে ওর ভাষা কি বুঝেছেন ভগবানই জানেন, মহাপ্রভুই জানেন। বলেন, কত জন্ম জন্মান্তরের মহা অপরাধে আর সাপাত সংকুল হিংস্র জন্তু হয়ে বনে বাস করছিস, একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ কহ। আচ্ছা, মহাপ্রভুর এই ভাষা বুঝবে তো বাঘটা? একবার, মা উলুধ্বনি বারবার দিও না, একবার দাও। ব্যাঘ্রটি তার হিংসা ভুলে, তার পশুবৃত্তি পশু স্বভাব ভুলে, ওদের তো হাত নাই, সামনের দুটো পা বাড়িয়ে মহাপ্রভুর সাথে নাম এবং কীর্তন করে নৃত্য করতে লাগলো। আসো সুধীজন, মহাপ্রভুর মনের এই অনুভূতি ব্যাঘ্রগুলো অনুভব করতে পারে। ব্যাসদেবের উত্তরে পিপীলিকা কি বলছে শুনুন, বড় বিস্ময়কর কথা, বড় তাত্ত্বিক তত্ত্ব। পিপীলিকা বলছেন, হে ভগবানের জ্ঞানমূর্তি, হে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, সংসারে কেউ মরতে চায় না, তাই বেলগাড়ির চাকায় পিষ্ট হয়ে আমি প্রাণ দিতে চাই না, তাই দ্রুত চলছি। ব্যাসদেব হেসে বললেন, 4 মাস আয়ু তোমার? পিপীলিকার আর কত আয়ু? 2 মাস 4 মাস? এইটুকু আয়ু নিয়ে মরতে চাচ্ছ না কেন? মরলে তো আর একটা জন্ম ক্রমোন্নতি হবে। পিপীলিকা যে কথা বলেছিল তা বিস্ময়কর, একটু ধ্যান দিয়ে হৃদয়ে নিন। পিপীলিকা বলছেন, ভগবান আপনি জানেন জীব কর্মফলে যেখানেই জন্মায়, যে জনিতে জন্মায়, সেই জনিতে সে সুখ খুঁজে নেয়, সুখের অনুভূতি পায়, এই জন্য কেউ মরতে চায় না। কথাটা আবার বলি, আমার কর্মফলে আমি যে জনিতেই জন্মাবো সেখানে জীব সুখের অনুভূতিগুলো খুঁজে নেয়, এই জন্য সুখ ছেড়ে কেউ মরতে চায় না। আপনাদের ভক্তমালের একটা চরিত্র উল্লেখ করি। একবার এক ত্রিকালজ্ঞ জ্যোতিষী এসেছিলেন, আর সেই জ্যোতিষীকে হাত দেখিয়ে এক রাজা বলেছিল, আমার পূর্ব আগামী জন্মের কথা যদি একটু বলে দিতেন, আপনি ত্রিকালজ্ঞ। বলে, রাজা কষ্ট পাবে, তবু শোনো, আগামী জন্মে তুমি শুকরজনিতে জন্মাবে। রাজা বললেন, শুকরজনি বড় ক্লেশের, কষ্টকর, যন্ত্রণাকর, আমি ওই জনি থেকে কি করে উদ্ধার হব, আপনি উপায় বলুন। বললেন, 1 মাস পরে আপনার মৃত্যুর পরে 2 মাসের মধ্যে এখানে যারা শুকর লালন পালন করে ওখানে আপনার জন্ম হবে। কেউ যদি আপনাকে চিনতে পেরে হত্যা করে দেয়, তাহলে এই ক্রমোন্নতিতে আর এক জন্মে যেতে পারবেন, এত কষ্ট সহ্য করতে হবে না শুকর জন্মের। উনি ওনার পুত্রকে আদেশ দিলেন, 2 মাসের মধ্যে যারা শুকর লালন পালন করে গিয়ে আমাকে হত্যা করে দেবে। বললেন, আপনিই যে আমার পিতা, বুঝবো কি করে? বলবেন, আমার ললাটে, ত্রিকালজ্ঞ যোগী বলে দিলেন, তোমার পিতার ললাটে একটা সাদা রেখা থাকবে, এই দেখেই বুঝবে উনি তোমার পিতা ছিলেন। ঠিক কালের গতিতে 1 মাস পর মৃত্যু হয়। 2 মাস পরে যারা শুকর লালন পালন করে, দেখলে একটা বাচ্চা শুকরের শাবক, মাথায় সাদা রেখা, ধরেই তাকে ডেকে যখন খোলা তলোয়ার বের করেছেন, হুবহু মানুষের কণ্ঠে শুকরটা বলছে, খোকা আমায় মারিস না। বলি, তুমিই তো আদেশ দিয়েছিলে শুকর জন্ম বড় ক্লেশ, কষ্টকর, তুমি আর এক জন্ম গতিতে ক্রমান্নতিতে এগিয়ে যাবে। বলেন, আগে জানতাম না যে শুকর জন্মে এত সুখ। মানুষ কর্মফলে যে যে জনিতে জন্মায় ওখানে সে সুখের অনুভূতি খুঁজে পায়। এই যে নর্দমার প্রতি দুর্গন্ধময় যে কীটগুলো আছে না, পোকাগুলো, ওই পোকাগুলো নর্দমা থেকে তুলে গোলাপের পাপড়ির মধ্যে রাখবেন, ওরা ছটফট করবে, কারণ ওদের শান্তি গোলাপের পাপড়িতে নয়, ওই নর্দমার মধ্যেই।
প্রাণী কর্মফলে যেখানেই জন্মায় ওখানে সে দেহ সুখের অনুভূতি খুঁজে পায়। এই জন্য কোনো প্রাণী মরতে চায় না। পিপীলিকার সামনে মধুর বিন্দু আর বিষের বিন্দু ফেলে দিন, বিষে যাবে কি মধু? মধুতেই যাবে। ব্যাসদেব অবাক হয়ে শুনছেন এই পিপীলিকার কথা। আপনাদের মনে পড়ে নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বর দিতে চেয়েছিলেন। উনি বলেছিলেন, প্রভু তোমার সচরণ পেলে জীবের আর প্রাপ্তির কিছু থাকে না। ভগবান বললেন, আমাকে যে দর্শন পায় তাকে কিছু বর দিতে আমার স্বাদ হয়। বললেন, এক কাজ করো প্রভু, আমার কোনো চাওয়ার বাসনার বীজকেই তুমি ধ্বংস করে দাও, আমার যেন কিছু চাওয়া পাওয়ার বাসনা আমার ভেতরে না থাকে। শুনে প্রভু আরো প্রসন্ন হলেন, বললেন, তবে তো কিছু চাও? বললেন, এই জীবগুলোর বৈকুণ্ঠের গতি দিয়ে দাও, আর ওদের পাপগুলো আমায় দাও। ভগবান বললেন, আমি পুষ্পরথ সামনে স্থাপন করছি, যারা বৈকুণ্ঠে যেতে চায় তুমি তাদের নিয়ে এসো। বিশ্বাস করুন, নগরে গিয়ে বলছেন, চলুন না, ভগবানের পুষ্পরথ আছে। বললো, আমার মেয়ের বিয়ে না হলে তো আমি যেতে পারবো না। ও বললো, আমার ছেলের চাকরিটা না হলে যেতে পারবো না। আমাদের দুর্দশাও তাই। এখন যদি ভগবানের রথও আছে, আমার এই যে প্রেয়, এই যে জগৎ সংসারের আসক্তি ছেড়ে আমি যেতে চাইব। একবার মা উলোধ্বনি বারবার দিও না, একবার দাও। ব্যাঘ্রটি তার হিংসা ভুলে, তার পশুবৃত্তি পশু স্বভাব ভুলে, ওদের তো হাত নাই, সামনের দুটো পা বাড়িয়ে মহাপ্রভুর সাথে নাম এবং কীর্তন করে নৃত্য করতে লাগলো। আচ্ছা, কয়লা কখনো অগ্নিতে তদাত্ম না করলে কালত্ব ঘুজবে কি? ঘুজবে কি বাবা? যতদিন আপনি তত্ত্বের মধ্যে, ভগবত তত্ত্বের মধ্যে প্রবেশ না করছেন, ততদিন কালত্ব যাবে না, ততদিন সংস্কার আসবে না। এই জন্য নিবেদন করব, বাইরে বাইরে নয়। আচ্ছা, একটা কথা বলি, টাকা কেন চাই মানুষ? অর্থ কেন চাই? সম্পদ কেন চাই? চাই এই কারণে, অর্থ শব্দের অর্থ হলো যার দ্বারা প্রয়োজন নির্বাহ হয়, যার দ্বারা প্রয়োজন মেটে তাকে বলে অর্থ। অর্থ ছাড়া কোনো প্রয়োজন নির্বাহ হয় কি? এই জন্য মানুষ অর্থ চাই, যে অর্থ চাইলেই আমার প্রয়োজন মিটবে। সেখানে ধ্যান দিন, অর্থের দ্বারা আপনি বাড়ি করতে পারেন, গাড়ি করতে পারেন, আলিশান বাংলা করতে পারেন। আপনি বিদেশেও, সিঙ্গাপুরে হোক, আমেরিকায় হোক, আপনার মনোমতো কোনো স্থান কিনতে পারেন। আপনি সব কিছু জীবনে টাকা দিয়ে ক্রয় করতে পারেন, কিন্তু সেই টাকাটা জাল টাকা হলে কি হবে? নকল টাকা হলে কি হবে? একবার কথা বলুন, হবে কি? আসল টাকা দরকার। আসল টাকা না হলে কিন্তু আপনি কোনো কিছুই, টাকা আছে আপনার, জাল টাকা, নকল টাকা। বাচ্চারা একটু শিশুকালে ফিরে যান, আমরা এই গাছের পাতা নিয়ে বিকিনি করতাম, মাটির কোনো বস্তু তৈরি করে টাকা মনে করে বিকিনি করতাম। সেই শিশু সুলভ স্বভাবে যদি কাগজ দিয়ে টাকা তৈরি করে, পাতা দিয়ে টাকা তৈরি করে কিছু কিনতে যান, দেবে কি? পাবেন কি? জাল টাকা নিয়ে গেলে আপনি কোনো কিছুই কিনতে পারবেন না, কোনো কিছুই আপনার জন্য প্রাপ্ত হবে না। আমার এ কথা বলার অভিপ্রায় হলো, যতদিন আমি নকল আছি ততদিন জগতে কিছু পাবো না, প্রেম ভক্তি পাবো না। আমাকে আসল হতে হবে, নকল টাকা চালানো যাবে না। আমাকে দেখুন, এটা বুঝি যে আসল টাকা না হলে জগতের প্রয়োজন মিটবে না, আমি কিছুই পাবো না। অথচ মানুষ ভগবানকে, নিজের পরম মুক্তিকে, জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে চিরদিনের নিষ্কৃতি পেতে মানুষ আসল হয় না, নকলই থেকে গেল। পাবে কি করে? দার্শনিকরা বলছেন, আসল টাকা নিয়ে যাও বাজারে, তাহলেই তো তোমার প্রয়োজন মিটবে, নির্বাহ হবে। এটা যদি বুঝে থাকো, তাকে জীবনটা আসল করো। তুমি বা শরণাঙ্গস্য সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানাং প্রাপস্যি সৎশতম। তুমি আমাকে শরণাগত হও, আমার চরণ আশ্রয় নাও, আর জগতের কপটতা ত্যাগ করো, লোক দেখানো ভাব ত্যাগ করো। বাইরে এক, ভেতরে আর এক। এই কপটতা আসলে কপট বন্ধ হয়ে যাবে, নকল হয়ে যাবে। নকল দিয়ে কিছু চালাতে পারবে না। আসল চাই, তেমন তোমার জীবনটা হতে হবে সৎময়, আদর্শময়, কল্যাণময়, ত্যাগময়। এটাই গীতা শাস্ত্রের মন্ত্র। অর্জুন, তুমি আমার হও, আমার হও।
আচ্ছা, সমুদ্রের মাঝখানে, সে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর, ওইখানে দেখবেন বিপজ্জনক স্থানগুলোতে একটা রেল লাইট জ্বালানো থাকে, থাকে কি না? এটা অতিক্রম যেন কেউ না করে। আচ্ছা, ওটা যারা নাবিক তারা মানে কি না? সেই গভীর সমুদ্রে বা প্রশান্ত মহাসাগরে সেই বৈদ্যুতিক রেড অ্যালার্ট করা বাতিটা জ্বলতে থাকলে ওই পথকে অতিক্রম করতে চায় না। তেমনি শাস্ত্র আমাদের বারবার নির্দেশ দিয়েছে, ভোগের পথে না ত্যাগের পথে এসো, অসত্য না সত্যের পথে এসো, মৃত্যু না অমৃতের পথে এসো। নিজের প্রবৃত্তি কুসংস্কারকে বাদ দিয়ে ভগবত চরণ আশ্রয় করে সুসংস্কার নাও। এই যে বাতি জ্বাললেন, নির্দেশনা দিলেন, এটা ফলো করছি তো আমরা? একটা লাল বাতি দেখলে মানি যেটা বিপজ্জনক, কিন্তু আমরা মানছি না যে আমাদের জীবনের গতি প্রকৃতি প্রকৃত কল্যাণ কোন দিকে। এই জন্য গোবিন্দ বলছেন, যখন বিশ্বরূপ দেখালেন, ধ্যান দিন, কথাটি বড় মার্মিক কথা। যখন বিশ্বরূপ দেখালেন, অর্জুন দেখলেন কোটি সূর্য, কোটি দিব্য সূর্য একসাথে আকাশে প্রভাবিত হলে, একসাথে প্রকাশ হলে যে জ্যোতি হয়, ভগবানের সেই অঙ্গ জ্যোতি তেমন। কোটি সূর্য নীলিমায় বা আকাশে একই সাথে প্রকাশ ঘটলে যে জ্যোতি কিরণ বিকশিত হয়, বিশ্বরূপের মধ্যে থেকে সেই চিন্ময় জ্যোতি বেরোচ্ছে। আর সেই জ্যোতির এক কণা আমার ভিতরেও জ্বলছে আত্মারূপে, তার মূল্যায়ন নেই। সেই জ্যোতি আমার ভেতরে আত্মস্বরূপে, চেতন স্বরূপে জ্বলছে। সেই জ্ঞানের প্রদীপ জ্বললেও আমি অন্ধকারের পথে যাত্রী। কি করে সম্ভব এটা? এই জন্য শাস্ত্র বারবার বলেছেন যে দেখো, বিচার করো, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত তোমাকে বিচার করে চলতে বলছে। তবে একটা কথা বলি, বিচার বিবেক তখনই জাগবে বিনু সৎসঙ্গ বিবেক না হই। যতদিন বিশুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন না হবে, ততদিন বিচার জাগতেই পারে না। বিনা সৎসঙ্গে কারো বিচার বিবেক কোনোদিনই জাগবে না। বিনু সৎসঙ্গ বিবেক না হই, যতদিন উপযুক্ত নির্মল সচ্চরিত্র ভজনানন্দী অপরোক্ষ অনুভূতি সম্পন্ন শুদ্ধ ভক্ত সঙ্গ না হচ্ছে, ততদিন আমাদের প্রজ্ঞা জ্ঞান এগুলি জাগবে, বিবেক জাগবে না, বিচার জাগবে না। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন, যার বিচার দুর্বল, যার চিন্তা দুর্বল, বিচার দুর্বল, বিবেক দুর্বল, তিনি দুর্যোধনের মতো ভগবানকে সামনে ডেকেও প্রবৃত্তিকে সংস্কার করতে পারেন না। একই রাজ্যে বিভীষণও বাস করে, রাবণও বাস করে। একই রাজ্যে সহোদর ভাই, বিভীষণের বিচার ছিল, তাই প্রভু রামচন্দ্রের চরণে শরণাগতি নিতে পেরেছিল। রাবণের তপস্যা ছিল, কিন্তু বিচার ছিল না। রাম কখনো প্রভু রামকে রাম বলে ডাকেনি, বলল বনবাসী, তপস্বী এই বলে ডাকতো। বনবাসী তপস্বী নামটাও নিত না। এই জন্য শাস্ত্র বলছে, যার বিচার দুর্বল সে ভেঙে পড়বে। এখান থেকে শুনে যে জ্ঞান, যে চেতনা, এটা ধরে রাখতে। দেখুন, অমৃত যতই আপনি ঢালুন, পাত্র যদি ছিদ্র হয়, দাঁড়াবে কি? দাঁড়াবে না। এই জন্য আগে আমাদের বিচার আনতে বলেছেন। সেই বিচার, একটা কথা বলি, বিচারটা হলো এটা একটু মন দিয়ে শুনতে হবে। একটি সার তত্ত্বতাত্ত্বিক দার্শনিকরা বলেছেন, সেই বিচারটা কি জানেন? বিচার এখন ভুলে গেছে মানুষ। বিচার হলো অন্যের গাড়িটা আমার গাড়ির থেকে আরো উন্নত, আমার হলো না কেন? অন্যের বাড়িটা আমার থেকে কেন আরো উন্নত, আরো সুসজ্জিত, আমার কেন এমন বাড়ি হবে না? অমুকের ছেলেটা মেডিকেলে চান্স পেলেও, তার মেয়েটা অমুক জায়গায় চান্স পেলো, আমার কেন হবে না? যদি এরকম বিচারধারা থাকে না, অর্থাৎ অন্যের কল্যাণ, অন্যের উন্নতি দেখে আপনার চিত্তে জ্বালা সৃষ্টি হয়, তাহলে জানাবেন আপনার বিচার দুর্গন্ধময় হয়ে গেছে। আপনি বিচারের দ্বারা অধঃপতনের পথেই যাচ্ছেন। সব থেকে বড় বিচার কি জানেন? আমার মতো মানুষের, আত্মকেন্দ্রিক মানুষের, জড়বুদ্ধি সম্পন্ন মানুষ মনে করে এই ছাদের তলে ঘরের মধ্যে আমি, স্ত্রী, পুত্র, পুত্রকন্যা, আমরা কজন খেয়ে পড়ে হেসে হাসিয়ে জীবনটা কাটিয়ে দিলে হয়, অন্য সব প্রলয় হয়ে যাক, তাতে আমার কি? এই হলো অন্ধ বিচার।
এই হলো দুর্গন্ধময় বিচার, যে বিচারের দ্বারা আজকের বিশ্ব আত্মকেন্দ্রিক, আজকের বিশ্ব হিংসার দাবানল, আজকের বিশ্বের যে প্রবৃত্তি বিশ্ব, এর একটাই কারণ, আমি ভালো থাকবো আর সব শেষ হয়ে যাক। যতদিন অন্যের মঙ্গল না দেখবেন, যতদিন অপরের কল্যাণ না চিন্তা করবেন, ততদিন আপনার মঙ্গলের পথ শুরুই হবে না। এটাই ভারতীয় আর্য বৈদান্তিক দর্শন। এই জন্য তো প্রতিটি হিন্দু নরনারী প্রভাতে শয্যা ত্যাগ করেই ভারতীয় আর্য প্রাজ্ঞ ঋষিদের এই মন্ত্র ধ্বনিত হয়, সর্বেং, কি বলছেন, সর্বে ভবন্তু। একথা আপনাদের সকলের জানা। কেন বৈদিক সনাতন ঋষিরা প্রভাতে এই মন্ত্র বলতে বললেন? পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। সারা পৃথিবী আর সনাতন ধর্মের দিকে তাকিয়ে আছে। তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানাং প্রাপস্যি সৎশতম। তুমি আমাকে শরণাগত হও, আমার চরণ আশ্রয় নাও, আর জগতের কপটতা ত্যাগ করো, লোক দেখানো ভাব ত্যাগ করো। বাইরে এক, ভেতরে আর এক। এই কপটতা আসলে কপট বন্ধ হয়ে যাবে, নকল হয়ে যাবে। নকল দিয়ে কিছু চালাতে পারবে না। আসল চাই, তেমন তোমার জীবনটা হতে হবে সৎময়, আদর্শময়, কল্যাণময়, ত্যাগময়। এটাই গীতা শাস্ত্রের মন্ত্র। অর্জুন, তুমি আমার হও, আমার হও। আচ্ছা, সমুদ্রের মাঝখানে, সে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর, ওইখানে দেখবেন বিপজ্জনক স্থানগুলোতে একটা রেল লাইট জ্বালানো থাকে, থাকে কি না? এটা অতিক্রম যেন কেউ না করে। আচ্ছা, ওটা যারা নাবিক তারা মানে কি না? সেই গভীর সমুদ্রে বা প্রশান্ত মহাসাগরে সেই বৈদ্যুতিক রেড অ্যালার্ট করা বাতিটা জ্বলতে থাকলে ওই পথকে অতিক্রম করতে চায় না। তেমনি শাস্ত্র আমাদের বারবার নির্দেশ দিয়েছে, ভোগের পথে না ত্যাগের পথে এসো, অসত্য না সত্যের পথে এসো, মৃত্যু না অমৃতের পথে এসো। নিজের প্রবৃত্তি কুসংস্কারকে বাদ দিয়ে ভগবৎ চরণ আশ্রয় করে সুসংস্কার নাও। এই যে বাতি জ্বাললেন, নির্দেশনা দিলেন, এটা ফলো করছি তো আমরা? একটা লাল বাতি দেখলে মানি যেটা বিপজ্জনক, কিন্তু আমরা মানছি না যে আমাদের জীবনের গতি প্রকৃতি, প্রকৃত কল্যাণ কোন দিকে। এই জন্য গোবিন্দ বলছেন, যখন বিশ্বরূপ দেখালেন, ধ্যান দিন, কথাটি বড় মার্মিক কথা। যখন বিশ্বরূপ দেখালেন, অর্জুন দেখলেন কোটি সূর্য, কোটি দিব্য সূর্য একসাথে আকাশে প্রভাবিত হলে, একসাথে প্রকাশ হলে যে জ্যোতি হয়, ভগবানের সেই অঙ্গ জ্যোতি তেমন। কোটি সূর্য নীলিমায় বা আকাশে একই সাথে প্রকাশ ঘটলে যে জ্যোতি কিরণ বিকশিত হয়, বিশ্বরূপের মধ্যে থেকে সেই চিন্ময় জ্যোতি বেরোচ্ছে। আর সেই জ্যোতির এক কণা আমার ভিতরেও জ্বলছে আত্মারূপে, তার মূল্যায়ন নেই। সেই জ্যোতি আমার ভেতরে আত্মস্বরূপে, চেতন স্বরূপে জ্বলছে। সেই জ্ঞানের প্রদীপ জ্বললেও আমি অন্ধকারের পথে যাত্রী। কি করে সম্ভব এটা? এই জন্য শাস্ত্র বারবার বলেছেন যে দেখো, বিচার করো, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত তোমাকে বিচার করে চলতে বলছে। তবে একটা কথা বলি, বিচার বিবেক তখনই জাগবে বিনু সৎসঙ্গ বিবেক না হই। যতদিন বিশুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন না হবে, ততদিন বিচার জাগতেই পারে না। বিনা সৎসঙ্গে কারো বিচার বিবেক কোনোদিনই জাগবে না। বিনু সৎসঙ্গ বিবেক না হই। যতদিন উপযুক্ত নির্মল সচ্চরিত্র ভজনানন্দী অপরক্ষ অনুভূতি সম্পন্ন শুদ্ধ ভক্ত সঙ্গ না হচ্ছে, ততদিন আমাদের প্রজ্ঞা, জ্ঞান এগুলি জাগবে, বিবেক জাগবে না, বিচার জাগবে না। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন, যার বিচার দুর্বল, যার চিন্তা দুর্বল, বিচার দুর্বল, বিবেক দুর্বল, তিনি দুর্যোধনের মতো ভগবানকে সামনে ডেকেও প্রবৃত্তিকে সংস্কার করতে পারেন না। একই রাজ্যে বিভীষণ বাস করে, রাবণ বাস করে। একই রাজ্যে সহোদর ভাই, বিভীষণের বিচার ছিল, তাই প্রভু রামচন্দ্রের চরণে শরণাগতি নিতে পেরেছিল। রাবণের তপস্যা ছিল, কিন্তু বিচার ছিল না। রাম কখনো প্রভু রামকে রাম বলে ডাকেনি।
বলল বনবাসী, তপস্বী এই বলে ডাকতো, বনবাসী তপস্বী নামটাও নিত না। তো এই জন্য শাস্ত্র বলছে যার বিচার দুর্বল সে ভেঙে পড়বে। এখান থেকে শুনে যে জ্ঞান, যে চেতনা, এটা ধরে রাখতে। দেখুন, অমৃত যতই আপনি ঢালুন, পাত্র যদি ছিদ্র হয় দাঁড়াবে কি? দাঁড়াবে না। এই জন্য আগে আমাদের বিচার আনতে বলেছেন। সেই বিচার, একটা কথা বলি, বিচারটা হলো এটা একটু মন দিয়ে শুনতে হবে। একটি সার তত্ত্ব তাত্ত্বিক দার্শনিকরা বলেছেন যে বিচারটা কি জানেন? বিচার এখন ভুলে গেছে মানুষ। বিচার হলো অন্যের গাড়িটা আমার গাড়ির থেকে আরো উন্নত, আমার হলো না কেন? অন্যের বাড়িটা আমার থেকে কেন আরো উন্নত, আরো সুসজ্জিত, আমার কেন এমন বাড়ি হবে না? অমুকের ছেলেটা মেডিকেলে চান্স পেল, তার মেয়েটা অমুক জায়গায় চান্স পেল, আমার কেন হবে না? যদি এরকম বিচারধারা থাকে না, অর্থাৎ অন্যের কল্যাণ, অন্যের উন্নতি দেখে আপনার চিত্তে জ্বালা সৃষ্টি হয়, তাহলে জানাবেন আপনার বিচার দুর্গন্ধময় হয়ে গেছে। আপনি বিচারের দ্বারা অধঃপতনের পথেই যাচ্ছেন। সব থেকে বড় বিচার কি জানেন? আমার মতো মানুষের, আত্মকেন্দ্রিক মানুষের, জড়বুদ্ধি সম্পন্ন মানুষ মনে করে এই ছাদের তলে ঘরের মধ্যে আমি, স্ত্রী, পুত্র, পুত্রকন্যা, আমরা কজন খেয়ে পড়ে হেসে হাসিয়ে জীবনটা কাটিয়ে দিলে হয়, অন্য সব প্রলয় হয়ে যাক, তাতে আমার কি? এই হলো অন্ধ বিচার, এই হলো দুর্গন্ধময় বিচার। যে বিচারের দ্বারা আজকের বিশ্ব আত্মকেন্দ্রিক, আজকের বিশ্ব হিংসার দাবানল, আজকের বিশ্বের যে প্রবৃত্তি বিশ্ব, এর একটাই কারণ, আমি ভালো থাকবো আর সব শেষ হয়ে যাক। যতদিন অন্যের মঙ্গল না দেখবেন, যতদিন অপরের কল্যাণ না চিন্তা করবেন, ততদিন আপনার মঙ্গলের পথ শুরুই হবে না। এটাই ভারতীয় আর্য বৈদান্তিক দর্শন। এই জন্য তো প্রতিটি হিন্দু নরনারী প্রভাতে শয্যা ত্যাগ করেই ভারতীয় আর্য প্রাজ্ঞ ঋষিদের এই মন্ত্র ধ্বনিত হয়, সর্বেং, কি বলছেন? সর্বে ভবন্তু। একথা আপনাদের সকলের জানা। কেন বৈদিক সনাতন ঋষিরা প্রভাতেই এই মন্ত্র বলতে বললেন? পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। বলেছিল না গোবিন্দ, কাঁদতে হবে তোমায়? সেই হাহাকার, সেই উন্মাদনা, সেই উৎকট তৃষ্ণা জেগে থাকলো এই মাধবীর চিত্তে। যেদিন ইন্দ্র আর বজ্রবৃষ্টি দিয়ে গোবিন্দ গিরিধারী ধারণ করলেন, সেই দিন গোবিন্দ মনে করলেন এত ক্রন্দন, এত হাহাকার, আবার একটু এক ঝলক দেখিয়ে দিই। সবাই বলছে, শোন, তুই যাকে দেখেছিস সে ব্রজ বালক নয়, সে আমাদের কানাইয়া, সে আমাদের প্রাণনাথ, চল তাকে দেখবি। আজ তিনি গিরিরাজ ধারণ করেছেন। গিরিরাজের গিয়ে দেখছেন সবাইকে দেখছে, গোবৎসদের দেখছে, গিরিরাজও দেখছে, কিন্তু গিরিধারীকে দেখতে পাচ্ছে না। তখন কি করলো জানেন? ললিতা বিশাখাকে গিয়ে বলছেন, শ্যাম, শ্যাম, একবার একটু মাধবীকে দেখা দাও, একবার একটু দেখা দাও। গোবিন্দ বলছেন, আজ আমি ওকে বিদ্যুতের মতো দেখা দেব, এই দেখার পরে এ জন্মেও আমাকে আর দেখতে পাবে না। যেই এক ঝলক দেখার সাথে সাথে মাধবী চরণে লুটিয়ে পড়ে বললেন, এই রূপ যেন আমার নয়ন থেকে না যায়, তবে শোনো মাধবী, এ জন্মে তুমি আমাকে আর দেখতে পাবে না। বলে, প্রভু কোন জন্মে পাবো? বলেন, আসছে কলিযুগে পাবে, এক যুগ অপেক্ষা করতে হবে। প্রভু কি রূপে আমি তোমায় পাবো, কি রূপে যাব? এই মাধবী কে জানেন? ইনিই কলিযুগের মীরাবাই। এই মাধবী হলো মীরাবাই। সেই গোবিন্দকে পাওয়ার জন্য সেই বিরহে দেহ রাখলো মাধবী। শ্রীদামার স্ত্রী রূপে মাধুরী দেহ রাখার পরে মৃত্যুর চিন্তায়, গোবিন্দকে দেখবার, দর্শনের, সেবার চিন্তায় বায়ুমণ্ডলে ইথার তরঙ্গে তার আত্মাটা ওইভাবে পরিভ্রমণ করতে 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 রাজস্থানের আর মেওড়া গ্রামে ওখানে এক সুব্রাহ্মণের কন্যা হয়ে মীরা জন্ম নিল। এই হলো মাধবী মীরা। কিন্তু দেখুন, লীলাটি বড় অপূর্ব, যদি একটু সময় থাকে আপনাদের হাতে। মীরা জন্ম থেকেই তার একটা অনুরাগ। কিন্তু আমি কথা বলবো, মীরা হলেও হবে না, ব্রজের মাধবী হলেও হবে না। ভগবানের প্রেম প্রাপ্তির জন্য অপেক্ষা হলো শুদ্ধ সাধু সঙ্গ। সাধু সঙ্গ ব্যতীত, হরি কথা ব্যতীত ভগবানের কৃপা বা প্রেম আপনি পেতে পারেন না। মীরার জীবনে 3 জন সাধু এসেছিল, তার মধ্যে একজন রোহিদাস। এই রোহিদাসকে দর্শন করে, গিরিধারী লালকে দর্শন করে সেদিন মীরা অভিভূত হয়ে বলেছিল, এই তো গিরিধারী, একে আমি চাই। মন্দিরে বিগ্রহরূপে গিরিধারীকে রেখেছেন। মীরার পিতা বাবা দুগ্ধ সেবা দিতেন রাত্রে। খুব মন দিয়ে শুনুন। একটু অসুস্থ হয়েছে, মীরা প্রথম ঠাকুর ঘরে ঢুকেছে,
গিরিধারী, তোমাকে যে দুধ পেতে হবে, বাবা প্রতিদিন আসে, এত মন্ত্র জানে, আমি তো মন্ত্র জানি না। গিরিধারী পাও না, পাও না। এই যখন বারবার বলছে পাও না, বলে দেখো বাবার কাছে আমাকে ছোট করো না। যখন মাথাটা বারবার গোবিন্দ চরণে, গিরিধারীর চরণে রক্তাক্ত করেছে, গিরিধারী হাত বাড়িয়ে বলছে দাও মীরা, দাও। এই দিন দুধ খাওয়ার পরে তার বাবা বিশ্বাস করতে পারেনি, মনে করলো ছোট মীরা হয়তো নিজেই দুগ্ধটা খেয়ে এসেছে। যখন তার বন্ধুদের বলছে যে ও তোমার মেয়েই খেয়ে এসেছে, মীরা মনে মনে জানে তার গিরিধারী তার। মীরার যখন 13 বছর বয়স, শুনুন, তার বান্ধবীর বিয়ে, রাজস্থানে বিয়ে মানে খুব জৌলুস বিয়ে হয়, হাতির পিঠে ঘোড়ার পিঠে উঠে ওঠে। কিন্তু আমার জানি কেন মনে হলো ওই বিয়েতে, রাজস্থানের ওই আলো ঝলমেলে বিয়েতে ঘোড়ার পিঠে করে আসছে সেজে গুজে বর, বান্ধবীর বিয়ে। বরকে দেখে মীরা রাত্রেই ছুটতে ছুটতে মার কাছে এসে বলছেন, মা আমার বরকে, আমার বর আসবে না মা? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি দেবে মীরার মা যখন বারবার বলছেন আমার বর আসবে না, আমার বিয়ে হবে না? মীরার মা স্নান করিয়ে ঠাকুর ঘরে নিয়ে গিরিধারীকে দেখিয়ে বলছেন, এই তোর বর, এই তোর বর মীরা। মা, আমার বর এত সুন্দর, গিরিধারী আমার বর? বলে হ্যাঁ রে। মীরা দরজা বন্ধ করে দিল, রাত্রে চরণ জড়িয়ে ধরে বলছেন, তুমি এসো, সেজে গুজে এসো, আমি যে তোমার, এসো না, বর রূপে এসো তুমি। ভক্তের আকুল আহ্বান গোবিন্দ উপেক্ষা করতে পারে না। মীরা যখন একটু তন্দ্রা মতো এসেছে, স্বপ্নেতেই হাতির পিঠে উঠে মুরলীধারী শ্যামসুন্দর মদনমোহন সেজে এসে ওই রাত্রেই মীরার গলে মালা বদল করে নিলেন। পূর্বজন্মের একটু স্বীকৃতি ছাড়া ভগবানের ভজন হয় না। এই যারা যে এসেছেন না, আপনাদের এক জন্মে আসার স্বীকৃতি নাই, অনেক জন্মের আছে বলেই এখানে এসেছেন। কিছু স্বীকৃতি লাগে পূর্বজন্মের। সকালে মীরা কি করে জানেন? সিঁদুর অঙ্কিত করেছে, হাতে শাঁখা পড়েছে। মা এসে হতভম্বিত, মীরা এটা কি করেছিস তুই? শাঁখা সিঁদুর তোর হাতে কেন? বলে, মা তুমিই তো বললে, জানো মা, রাত্রে সেজে এসেছিল কত দেবতারা, কত হাতি ঘোড়া নিয়ে এসেছিল। এই দেখো মা, আমার শীতেতে সিঁদুর, আমার হাতে আমার মালা বদল হয়ে গেছে, মালা বদলটা করেই নিয়েছেন। এই যে মীরা চিরদিনের মতো গিরিধারীকে বরণ করে নিল। দেখুন, এই আমাদের পৃথিবীতে যে মেয়েরা পতি সেবা করে তারা সতী নামে আখ্যায়িত হয়। পতি সেবাই নারীদের একমাত্র ধর্ম। কিন্তু একটা নিবেদন করব, যারা পতি সেবা করে তারা এই জগতে সতী উপাধি পায়, অনেক সুকল্যাণী তারা হয়। কিন্তু যদি পরমপতি কৃষ্ণের সেবা না করে তবে পরকালে তারা খুব বঞ্চিত হয়। পরকালে তাদের সতী উপাধি পাবে না তারা, পরকালে মানে ভগবানের রাজ্যে তারা সতী উপাধি পাবে না। এই জন্য গোপীরা পরমপতি কৃষ্ণকেই পতিরূপে গ্রহণ করেছিল। আমি নিবেদন করব মা, শুধু স্বামী সেবা সাথে সাথে পরমপতির সেবাও চাই। মীরার জীবনে আর রাজ সুখ, আজ রাজ রানীর সুখ হয়নি। তিনি একতারা নিয়ে বেরিয়ে গেছিলেন বৃন্দাবনে, আর বৃন্দাবনের কুঞ্জ কাননে মীরা 3 দিন, আর একতারা নিয়ে সেই মীরা যখন অলিতে গলিতে যোগনী হয়ে গোবিন্দের গুণকীর্তন করছেন, 3 দিন মীরা খায়নি। কি হলো জানেন? গোবিন্দ বালক বেশে একটা ঢোল কাঁধে নিয়ে ব্রজবাসীদের দুয়ারে ঢেড়ি পিটাতে আর বলছে, ওগো মীরাবাই এসেছে বংশী বটে, মীরাকে যে একটু প্রসাদ দেবে সে রাধার কৃপা পাবে, সে গোবিন্দের কৃপা পাবে। ঢেড়িয়ে পিটিয়ে পিটিয়ে গোবিন্দ ব্রজবাসীদের দুয়ারে বলে আসলো। মীরাকে যখন সবাই প্রসাদ দেওয়ার জন্য এলো, বলছে, আচ্ছা আমি যে এখানে এসেছি তোমাদের কে বললো? একটা ছোট বালক না, ঢাক পিটাতে পিটাতে বলে এসেছে। বুঝলেন, এটা শ্যামসুন্দর ছাড়া আর কারো কাজ নয়।